আজ তো কলকাতায় দোল, সবার দারুণ মজা। সকলকে জানাই, সমস্ত বাঙালিদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা দোলের। আগামী দিনগুলো আপনাদের সবার যেন রঙিন হয়ে থাক, স্বর্ণময় হয়ে থাক, এই আমার কামনা সকলের জন্য। আমি বাংলায় খুব একটা লিখি না, তবে আজ আমার ইচ্ছে হলো আমার লেখা একটা বাংলা রচনা, ছোট্ট একটা রচনা আপনাদের একটু পড়ে শোনাই। কি শোনাবো তো? শুরু করি তাহলে। আমি নারী, আমি প্রকৃতি, আমার একটা সুন্দর সংবেদনশীল মন আছে, সে স্বয়ং ঈশ্বরের দান। আমি আপন মনে হাসি কাঁদি, আবার সব ভুলে জীবনের গানও গাই। তুমি পুরুষ, আমার মতো তুমিও ঈশ্বরের সৃষ্টি, কিন্তু তোমার প্রকৃতি অন্যরকম। তুমিও ব্যথা বোঝো, ব্যথা পাও, তুমি নারীর চোখের জল সইতে পারো না। তুমি চাও তোমার পছন্দের নারী তোমার বুকে মাথা রেখে সুখ পাক, তুমি চাও তার চোখের জল মোছাতে, কিন্তু তুমি আরো কিছু চাও। তুমি শুধু নারীর মন পেয়ে সন্তুষ্ট হতে পারো না, তুমি তার শরীর ছুঁয়ে দেখতে চাও, তার শরীরে তুমি বাসা বাঁধতে চাও। হয়তো এটাও স্বয়ং ঈশ্বরের চাওয়া। আমি নারী, আমি তোমার চোখে দিকে চেয়ে বুঝতে পেরে যাই তুমি আমাকে কতটা চাও। তোমার চোখের গভীরতা আমাকে সান্ত্বনা দেয়, আশ্রয় দেয়, নির্ভরতা দেয়, আবার কখনো কখনো নিরুপায়ও করে দেয়। তুমি কি কখনো আমাকে শুধু তোমার মন দিয়ে ভরিয়ে রাখতে পারো না? কেন পারো না? শরীরের তুমি তৃপ্ত হতে চাও, তা আমি জানি। আমার শরীরের বন্যতা তোমায় মাতাল করে। তুমি প্রকৃতির দ্বারস্থ হয়ে অন্তরে ঝড়কে শান্ত করো। আমি প্রকৃতি, তুমি পুরুষ। আমরা আসলে একজন আরেকজনের উপরূপ। তুমি ছাড়া আমি নই, আমি ছাড়া তুমি অসম্পূর্ণ।